নষ্ট হয়ে যাচ্ছে, একটু মেরামত চলে। 3 দিনের ডিসি সম্মেলনের কার্য অধিবেশন বসেছে রাজধানীর উসমানী মিলনায়তনে। নিজ অধিবেশনে যোগ দেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। জানান, চলতি মাসেই ঐচ্ছিক বাদে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছবে। সবচেয়ে প্রয়োজনীয় কথাটা বলে দিতে পারেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণই সরকারের প্রধান কাজ উল্লেখ করে জেলা প্রশাসকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান উপদেষ্টা। যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, আমরা আশা করছি। সরকারের তো প্রধান কাজ হলো সবাই দাবি দেওয়া মেটানো না, বরং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে উত্তরণ হয়। সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার হতে পারেন একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়। আর একটি পরামর্শ তাদেরকে দিয়েছি যে যেহেতু তারা নিজ নিজ এলাকায় তাদের একটা ছোট শহরে থাকেন, সেই শহরগুলোতে আমার ছোটোকালে যা দেখেছি যে তখনকার দিনের যারা জেলা প্রশাসক ছিলেন বা মহকুমা প্রশাসক ছিলেন, তারা কিন্তু একটা কিছু সেই শহরের জন্য রেখে যেতেন। সেটা একটা সুন্দর দিঘি হোক, একটা স্টেডিয়াম হোক, বা একটা স্কুল হোক, বা একটা সুন্দর পার্ক হোক। আমি তাকে ব্যক্তিগতভাবে তাদেরকে পরামর্শ দিয়েছি, আপনাদের প্রত্যেকটা শহরে যেখানে যে আছেন একটা কিছু আপনাদের নিদর্শন রেখে যাবেন, যাতে করে অনেক পরেও সবাই বলতে পারে যে আপনি ওই শহরের প্রশাসক ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশনে অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। বলেন, স্বাস্থ্য খাতে ঘাটতি পূরণে 5000 জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অগ্রাধিকার পাবে 0 পদ। মূল এন্ট্রি পোস্টেই আমাদের 5000-এর চেয়ে বেশি পদের ঘাটতি আছে। এই পদ সৃষ্টি করে আমরা যদি তাদের নিয়োগ দিতে পারি, আমরা চেষ্টা করেছি। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে একটা বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। আমরা আশাবাদী যদি উদ্যোগটা সফল হয়, অল্প দিনে বিশেষ কোনো বন্দোবস্তে আমরা যদি নতুন পদে জনবল নিয়োগ করতে পারি, সেটাই সমস্যার উত্তরণ হবে। এটা 3 ক্ষেত্রেই হচ্ছে, এটা ডাক্তার না, সকল স্বাস্থ্য এবং স্বাস্থ্যের উন্নয়ন জনশক্তির ক্ষেত্রে আপনারা দেখেছেন ইতিমধ্যেই। আমরা ইতিমধ্যে ঘোষণাও দিয়েছি। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যখন আন্দোলন ছিল যে আমরা 0 পদ পূরণের ক্ষেত্রে এই মন্ত্রণালয় এখন সর্বোত্তম এফোর্ট দিচ্ছে। এই চিহ্নিত করে সকল 0 পদ পূরণে, যেগুলো স্থানীয় পর্যায়ে সম্ভব সেগুলো স্থানীয়, যেগুলো কেন্দ্রীয় পর্যায়ে, যেগুলো পাবলিক সার্ভিস কমিশন, পদের প্রকারভেদে প্রত্যেকটি ক্ষেত্রে আসলে 0 পদ পূরণ আমাদের একটি অগ্রাধিকার আমরা মনে করি। এমন যে ক্ষেত্রে প্রয়োজনীয় পদ সৃজন করা প্রয়োজন, যেমন চিকিৎসকের পদ সৃজন করা প্রয়োজন, অন্যান্য ক্ষেত্রে 0 পদ হচ্ছে অগ্রাধিকার। নিম্নমানের ওষুধ সরবরাহ প্রতিরোধে সরকারের জেলা পর্যায়ে মিনি ল্যাব স্থাপন করার কথা ভাবছে বলেও জানান বিশেষ সহকারী। দেশে প্রাপ্ত সকল সুবিধা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। অঞ্চলের সেরা চিকিৎসা তাদের